নমস্কার বন্ধুরা, আমি মহুয়া। আপনারা আছেন কল্যাণী মায়ের রন্ধনশালাতে। আপনাদের আরো একবার স্বাগত জানিয়ে আমি চলে এলাম আপনাদের মাঝে আরো একটা উপকারী ভিডিও নিয়ে। আজকে আমি যে রেমেডিগুলো আপনাদের দেখাতে চলেছি, এটা কিন্তু বিশেষ করে শীতের সময় যাদের হাত পা ফেটে ফেটে যায় এবং স্কিনটা কুচকিয়ে কুচকিয়ে যায় এবং দারুণভাবে ড্রাইনেস হয়ে যায় এবং ফেসের মধ্যেও যাদের গ্লো হারিয়ে যায়, এই রেমেডিগুলোর মাধ্যমে আপনি কিন্তু এই শীতেও দারুণভাবে গ্লো পেয়ে যেতে পারেন। এই শীতের মধ্যে যদি আপনি সম্পূর্ণ শরীরের মধ্যে গ্লো নিয়ে আসতে চান, তাহলে কিন্তু আজকের ভিডিওটা আপনার জন্য। অল্প খরচের মধ্যে প্রাকৃতিক উপায়ে যদি কেউ তার রূপচর্চা করে নিতে চায়, তাহলে এই ভিডিওটা মিস করবেন না। আজকে যে রেমেডিগুলো আমি দেখাতে চলেছি আপনাদের, এটা কিন্তু খুবই সাধারণ কয়েকটা জিনিস দিয়েই দেখাতে চলেছি। প্রত্যেকটা উপকরণই কিন্তু বাড়িতেই থাকে। এই সাধারণ জিনিসটা হলো ভেসলিন পেট্রোলিয়াম জেলি, যেটাকে আমরা বিশেষ করে লিপ বাম হিসাবেই ব্যবহার করে থাকি, আর মেকআপ উঠানোর জন্যও ব্যবহার করা হয়। ভেসলিনটা কিন্তু দারুণভাবে আমাদের স্কিনেও কিন্তু উপকারে আসে, সেটা অনেকেই এর ব্যবহারটা জানেন না। এই ভেসলিন কিন্তু দারুণ একটা ময়শ্চারাইজার। এটা কিন্তু আমাদের স্কিনকে দারুণভাবে হাইড্রেট রাখে এবং ময়শ্চারাইজার যোগায়। এই শীতের সময় হাত পা ফাটার সমস্যা কিন্তু অনেকেরই থাকে, আর স্কিনটা কুচকিয়ে কুচকিয়ে যায় দারুণভাবে। আপনি যদি সঠিকভাবে এই ভেসলিনটাকে ব্যবহার করেন, তাহলে কিন্তু হাত পা তো ফাটবেই না, এবং স্কিনের মধ্যে যে কুচকানো ভাবটা চলে এসেছে, সেই কুচকানো ভাবটাও কিন্তু একদম সরে যাবে। তার সাথে সাথে স্কিনের মধ্যে কিন্তু গ্লো চলে আসবে। তাহলে আজকে কিন্তু আর একদমই দেরি করছি না, সোজা আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে এই রেমেডিগুলো বানিয়ে নিচ্ছি আর কিভাবে আপনারা সেটা ব্যবহার করবেন। প্রথমেই কিন্তু স্কিনটাকে কিভাবে পরিষ্কার করতে হবে তার জন্য আমি রেমেডিটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে কিন্তু হাত পা পরিষ্কার করতে হবে এবং মুখটাকে ভালোভাবে পরিষ্কার করতে হয়। রেমেডি যে কোনো ফলো করার আগে আগে কিন্তু হাত পাটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে, তারপরেই কিন্তু রেমেডিটা ফলো করতে হয়। যদি অপরিষ্কার স্কিনের উপরে আপনি যে কোনো রেমেডি ফলো করেন, তাহলে কিন্তু আপনাকে উপকারে দেবে না, তার জায়গায় কিন্তু আপনার ক্ষতি হতে পারে। আর এই যে পরিষ্কারের জন্য যে রেমেডিটা দেখাবো, এটা কিন্তু প্রত্যেকদিন করতে হবে তা না, সপ্তাহে একদিন করলেই কিন্তু কাজ করবে। আর প্রত্যেকদিন যেটা ব্যবহার করবেন তার জন্য কিন্তু ময়শ্চারাইজার ক্রিমটা আমি দেখিয়ে দেবো। এই শীতের সময় কিন্তু বিশেষ করে আমাদের স্কিন দারুণভাবে অপরিষ্কার হয়ে যায় এবং হাত পা ফেটে যাওয়ার কারণে ফাটা অংশে কিন্তু নোংরা ঢুকে যায়। তার জন্য কিন্তু হাত পায়ে বিশেষ করে যত্ন নিতে হয়। আর বিশেষ যত্ন নেওয়ার জন্য অবশ্যই হাত পাকে ভালো করে পরিষ্কার করতে হবে। আর যেহেতু হাত পা পরিষ্কার করে নেবেন, তার সাথে সাথে ফেসটাও কিভাবে পরিষ্কার করে নেবেন সেটাও কিন্তু একসাথেই আমি একটা রেমেডি দেখিয়ে দিচ্ছি। এই রেমেডিটা ব্যবহার করার সাথে সাথে আপনার স্কিনের মধ্যে দারুণ কিন্তু গ্লো চলে আসবে। আর এর জন্য যে যে ইনগ্রিডিয়েন্টস গুলো নিতে হচ্ছে, সেটা হলো 1 চামচ কফি পাউডার, 1 চামচ চালের গুঁড়ো, আর তার সাথে নিয়ে নিতে হবে 1 চামচ শ্যাম্পু, কিংবা আপনার বাড়িতে যদি বডি ওয়াশ থাকে, বডি ওয়াশও 1 চামচ নিয়ে নিতে পারেন। আর তারই সাথে দিয়ে দিতে হবে 1 চামচ লেবু জুস আর 1 চামচ নারকেল তেল। আর এর সাথে যদি কাঁচা দুধ থাকে তাহলে দিয়ে দিলে কিন্তু খুব ভালো হয়। না হলে আপনি কি করবেন, জল দিয়েই এই সমস্ত মিক্সচারটাকে ভালো করে মিশিয়ে নেবেন। সমস্ত প্যাকটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে কিভাবে আপনারা এটাকে অ্যাপ্লাই করবেন সেটাও আমি আপনাদের বলে দিচ্ছি। এটাকে অ্যাপ্লাই করার জন্য আপনারা কি করবেন, যদি হাতের উপরে অ্যাপ্লাই করেন, হাতে প্যাকটাকে লাগিয়ে নেবেন। লাগিয়ে নেওয়ার পরে এটাকে ধীরে ধীরে হাত দিয়ে সার্কুলার মোশনে এইভাবে রাউন্ড করে করে ম্যাসেজ দেবেন। ম্যাসেজ করতে করতে 2-3 মিনিট ধরে অন্তত ম্যাসেজ দেবেন। 2-3 মিনিট ধরে যদি ম্যাসেজ করেন, তাতে কিন্তু অনেকখানি উপকার পাবেন। তারপর যে লেবুর জুসটা আপনারা ব্যবহার করেছিলেন, সেই পাতি লেবুর যে খোসাটা থেকে গিয়েছিল, সেই খোসাটা দিয়ে আবার এইভাবে সার্কুলার মোশনে ভালো করে 2-3 মিনিট মতো ম্যাসেজ করবেন। এভাবে ঘাড়, হাত, পা এবং ফেসের মধ্যে এইভাবেই কিন্তু একইভাবে আপনারা কিন্তু ম্যাসেজ দেবেন। একটু টাইম নিয়ে এটা ম্যাসেজ যদি করেন, তাহলে কিন্তু দারুণ উপকার পাবেন। তারপর 2-3 মিনিট মতো সমস্ত বডিতে আপনারা এইভাবে ম্যাসেজ করে নেওয়ার পরে এটাকে এইভাবেই রেখে দেবেন 10 মিনিট মতো। তারপরে আপনি কি করবেন, এটাকে ঈষদুষ্ণ গরম জলে ভালো করে ধুয়ে চলে আসবেন। এটাকে ধুয়ে নেওয়ার পরে প্রথমবারেই কিন্তু দারুণ রেজাল্ট দেখতে পাবেন। প্রথমেই দেখবেন অনেকখানি পার্থক্য দেখাবে, আপনার স্কিনটা কিন্তু দারুণভাবে পরিষ্কার হয়ে গিয়েছে আর উজ্জ্বলতাও কিন্তু অনেকখানি বেড়ে গিয়েছে। এবার আমি কিন্তু সেকেন্ড নাম্বার রেমেডিতে চলে এসেছি। এই সেকেন্ড নাম্বার রেমেডিতে বানিয়ে নিচ্ছি একটা ময়শ্চারাইজার ক্রিম, যেটা আপনি হাত, পা এবং ফেসের সমস্ত বডিতেই ব্যবহার করতে পারবেন। আর এটা আপনার
হাত পার ফাটার সমস্যা তো দূর হয়ে যাবেই, তার সাথে সাথে ফেসের মধ্যেও দারুণ গ্লো নিয়ে আসবে। আর এর জন্য যে যে জিনিসগুলো নিতে হবে, 1 চামচ ভেসলিন আর 1 চামচ আলমন্ড অয়েল, কিংবা আপনার বাড়িতে যদি অলিভ অয়েল থাকে সেটাও দিয়ে দিতে পারেন। আর তার সাথে দিয়ে দিতে হবে 2 চামচ গোলাপ জল আর 2 চামচ অ্যালোভেরা জেল। তারই সাথে দিতে হবে 1 চামচ নারকেল তেল এবং হাফ চামচ মতো গ্লিসারিন, কিংবা 1 চামচও গ্লিসারিন দিতে পারেন। আর দিয়ে দিতে হবে 2টো ভিটামিন ই ক্যাপসুল। সমস্ত ইনগ্রিডিয়েন্টস গুলোকে আপনারা কিন্তু ভালো করে মিক্সড করে নেবেন, একদম ভালো করে মিক্সড করে নেবেন, একদম স্মুথ একটা ক্রিমি টেক্সচার চলে আসবে। তারপরে একটা সুন্দর কাঁচের বটলে যদি রাখতে পারেন ভালো হয়, একদম পরিষ্কার যে কোনো একটা পাত্রে আপনারা রেখে দিতে পারেন। এয়ারটাইট কন্টেনারের মধ্যে এভাবে রেখে দেবেন। এখন শীতের সময় এটা কিন্তু একদমই নষ্ট হবে না, বাইরেই থেকে যাবে 1 সপ্তাহ মতো, কোনোভাবেই নষ্ট হবে না। এই ক্রিমটাকে আপনারা যখন হোক ব্যবহার করতে পারেন, তবে যদি রাতে ব্যবহার করেন তাহলে বিশেষ উপকার পাবেন। রাতে কি করবেন, ভালো করে ফেসটাকে ফেস ওয়াশ দিয়ে বা ক্লিনজার দিয়ে ধুয়ে চলে আসবেন। তারপর হাত পাও ভালো করে ধুয়ে চলে আসবেন। ধুয়ে চলে আসার পরে হাত পা বডিতে ভালো করে যেভাবে বডি লোশন মাখেন সেভাবে বডিতে মেখে নেবেন, হাত পায়েও মেখে নেবেন এবং ফেসের মধ্যেও মেখে নেবেন। এই ক্রিমটা প্রত্যেকেই ব্যবহার করতে পারবে, তবে যাদের অয়েলি স্কিন এবং সেনসিটিভ স্কিন তারা একটা প্যাচ টেস্ট নিয়ে নেবেন। যদি আপনার স্কিনের মধ্যে কোনো রকমের র্যাশেস কিংবা দানা দানা না বেরিয়ে আসে তাহলে কিন্তু নিঃসন্দেহে এই ময়শ্চারাইজার ক্রিমটা আপনারা ব্যবহার করতে পারেন। আর এই ময়শ্চারাইজার ক্রিমটা আপনি 1 সপ্তাহ ব্যবহার করবেন, দেখবেন 1 সপ্তাহের মধ্যেই আপনার কিন্তু দারুণ রেজাল্ট চলে এসেছে, আপনার স্কিনের মধ্যে দারুণ একটা উজ্জ্বলতা চলে এসেছে। যারা ময়শ্চারাইজার ক্রিম বানানোর জন্য বিশেষ কোনো ঝামেলা নিতে চায় না, খুব সহজ পদ্ধতিতে একটা ময়শ্চারাইজার ক্রিম চাইছেন, তাদের জন্যও কিন্তু একটা রেমেডি আমি বলে দিচ্ছি। এই রেমেডিটাও কিন্তু দারুণ স্কিনের উপরে কাজ করে, এটা খুবই সহজে বানানো যায়। আপনারা কি করবেন, 1 চামচ ভেসলিন নিয়ে নেবেন আর তার সাথে সাথেই নিয়ে নেবেন 1/3 স্পুন কস্তুরি হলুদ। আর কস্তুরি হলুদ যদি না থাকে বাড়িতে, আপনারা যে কিচেনে যে হলুদটা রান্নার কাজে ব্যবহার করেন সেই হলুদটাই দিয়ে দিবেন 1 পিঞ্চ মতো। এই ভেসলিনটাকে কি করবেন, হালকা গরম করে নেবেন গ্যাসের উপর। দেখবেন ভেসলিনটা গলে গলে গিয়েছে, যখন গলে যাবে একদম মেল্ট হয়ে যাবে, তারপরে ভালো করে গুলিয়ে নেবেন ওই হলুদের সাথে। গুলিয়ে নেওয়ার পরে ছোট শিশিতে করে আপনি ভরে রেখে দেবেন। আর এটাই কিন্তু ময়শ্চারাইজার ক্রিম। এটাকে রোজ দিন আপনারা হাতে, পায়ে এবং ঠোঁটে এবং সম্পূর্ণ বডিতে আপনি লাগাতে পারেন এই ময়শ্চারাইজার ক্রিমটা। এটাও দারুণ কাজ করে আমাদের স্কিনের উপর, আর এটাকে প্রত্যেকেই ব্যবহার করতে পারে। আমি বলেইছি যাদের অয়েলি স্কিন কিংবা সেনসিটিভ স্কিন তারা একটু ব্যবহার করে দেখবেন, যদি কোনো রকমের সমস্যা হয় তাহলে কিন্তু ব্যবহার করতে যাবেন না এটা। আর সবার শেষে ভেসলিন দিয়ে যে ম্যাজিক্যাল রেমেডিটা আপনাদের বলতে চলেছি, এটা কিন্তু একদম ফেসিয়াল লাইক গ্লো দেবে আপনার স্কিনের মধ্যে। একবার ব্যবহার করার সাথে সাথে একদম স্কিনের মধ্যে দারুণ একটা উজ্জ্বলতা চলে আসবে। আমরা পার্লারে গিয়ে কিন্তু অনেকেই ব্লিচ করে আসি। ব্লিচটা কেন করে থাকি, ব্লিচ করার সাথে সাথে স্কিনের মধ্যে ইনস্ট্যান্ট একটা গ্লো চলে আসে, এবং যে সমস্ত মহিলাদের স্কিনের মধ্যে ফেসিয়াল হেয়ারের সমস্যা থাকে সেই হেয়ারটাকে ঢাকা দেওয়ার জন্য কিন্তু ব্লিচ করে থাকে। আজকে কিন্তু এই ভেসলিন দিয়েই আপনি স্কিনের মধ্যে একটা ব্লিচ করে নিতে পারেন বাড়িতেই। যারা পার্লারে গিয়ে কেমিক্যাল যুক্ত প্রোডাক্টস ব্যবহার করতে চান না, তারা কিন্তু এই ভেসলিন দিয়ে ব্লিচটা বাড়িতেই করে নিতে পারেন মাত্র 20 থেকে 30 মিনিটের মধ্যেই। আর এর জন্য বিশেষ কিছুই করতে হবে না, একদম সাধারণ উপকরণ দিয়েই এই ব্লিচটা বানিয়ে নিতে পারবেন। আর সমস্ত ইনগ্রিডিয়েন্টস কিন্তু আমাদের হাতের কাছেই থাকে, একদম বাড়িতেই থাকে, আমাদের কিচেনেই থাকে। এর জন্য নিয়ে নিতে হবে 1 চামচ ভেসলিন, 1 চামচ টমেটো জুস। আর যদি টমেটো জুস না দিতে চান, আপনার যদি লেবু শুট করে যায় তাহলে কিন্তু 1 চামচ লেবু জুসও দিয়ে দিতে পারেন। আর এরই সাথে নিয়ে নিতে হবে 1/4 টিস্পুন হলুদের গুঁড়ো। ব্যাস, হলুদের গুঁড়ো যদি কস্তুরি হলুদ থাকে সেটা আপনি ব্যবহার করতে পারেন, আর না হলে যে রান্নার যে হলুদ গুঁড়োটা থাকে সেটাই আপনি একটু অল্প পরিমাণে দিয়ে দিতে পারেন। সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলোকে ভালো করে আপনারা কিন্তু মিক্সড করে নেবেন। মিশিয়ে নেওয়ার পরে কিভাবে এটাকে অ্যাপ্লাই করবেন ফেসের উপরে সেটাও আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। ফেসের উপরে অ্যাপ্লাই করার আগে আপনি কি করবেন, ক্লিনজার দিয়ে কিংবা ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ধুয়ে পরিষ্কার করে তারপরে চলে আসবেন। তারপরে এই প্যাকটাকে আপনি ফেসের উপরে লাগিয়ে নেবেন। লাগিয়ে নেওয়ার পরে হাত দিয়ে হালকা হাতে একটা ম্যাসেজ দেবেন, 2 থেকে 3 মিনিট মতো হালকা হাতে ম্যাসেজ দেবেন। আর লেবু জুস যদি ব্যবহার করে থাকেন, অনেকে কিন্তু একটু কুটকুট করতে পারে, একটু চুলকানি ভাব হতে পারে, কিছুক্ষণ পরেই কিন্তু ওটা বন্ধ হয়ে যায়। আর যদি মনে করেন যে লেবু জুস আমি দেবো না, সেক্ষেত্রে টমেটো জুস ব্যবহার করবেন, সেখানে কিন্তু এই প্রবলেমটা আসে না। 20 থেকে 30 মিনিট পরে আপনি টিস্যু একটা পেপার নিয়ে নেবেন। টিস্যু পেপার দিয়ে ভালো করে ভেসলিনের যে প্যাকটা লাগিয়েছিলেন সেটাকে ভালো করে মুছে নেবেন। মুছে নেওয়ার পরে কিন্তু এভাবে রেখে দিলে হবে না,
হালকা ঈষদুষ্ণ গরম জলে মুখটাকে ভালো করে ধুয়ে চলে আসতে হবে। এই ব্লিচটা ব্যবহার করার সাথে সাথে কিন্তু ইনস্ট্যান্ট একটা গ্লো দেখা যায় স্কিনের মধ্যে। যদি একবার ব্যবহার করেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন যে এর কাজ কতখানি। যখন আপনি বিয়ে বাড়িতে যাচ্ছেন, হঠাৎ করে কোনো পার্টিতে যাচ্ছেন আর আপনার পার্লারে গিয়ে ব্লিচ করার সময় নেই, একবার আপনি বাড়িতে এই প্যাকটা ব্যবহার করবেন, তারপরেই কিন্তু আপনি যে কোনো পার্টিতে বা বিয়ে বাড়িতে চলে যেতে পারেন। দেখবেন স্কিনের মধ্যে আপনার একদম ইনস্ট্যান্ট একটা গ্লো দিচ্ছে এই রেমেডিটা। আর এই রেমেডিটাকে সপ্তাহে আপনি দুবারই ব্যবহার করবেন, তার থেকে বেশি ব্যবহার করার একদমই প্রয়োজন নেই। যারা খুব কম বাজেটের মধ্যে একদম স্কিনের মধ্যে দারুণ গ্লো নিয়ে আসতে চাচ্ছেন, তারা এই ভেসলিনের রেমেডিগুলো ফলো করতে পারেন। আজকে যে রেমেডিগুলো আমি আপনাদের শেয়ার করলাম, সেই রেমেডিগুলো যদি সঠিক পদ্ধতিতে আপনারা ব্যবহার করেন, তাহলে স্কিনের মধ্যে যে সমস্যাগুলো হয় শীতে, যাদের স্কিন কালো পড়ে যায়, চোখের তলায় কালি চলে আসে এবং কালো কালো দেখায়, রুক্ষ সূক্ষ্ম দেখায়, তাদের স্কিনের মধ্যে এক সপ্তাহের মধ্যেই কিন্তু স্কিনের মধ্যে দারুণ গ্লো চলে আসবে। আর যাদের হাত পা ফাটার সমস্যা থাকে, তাদের কিন্তু হাত পা ফাটার সমস্যা তো থাকবেই না, এবং যাদের হাত পা দারুণভাবে ফেটে গিয়েছে, সেই ফাটাগুলোও কিন্তু বন্ধ হয়ে যাবে এই ভেসলিনের মাধ্যমে। তাহলে বুঝতেই পেরেছেন এই ভেসলিন সাধারণ কয়েক টাকার মাত্র জিনিস, এটা আমাদের স্কিনের মধ্যে কতখানি কাজ করে। সাধারণ একটা জিনিস ভেসলিন, এই ভেসলিনের দাম কিন্তু বিশেষ কিছু নয়, কিন্তু বাজারের নামি দামি যে প্রোডাক্টসগুলো থাকে তার থেকেও কিন্তু কাজটা অনেকখানি বেশি। এই ভেসলিনটাকে যদি এইভাবে ব্যবহার করেন, তাহলেই কিন্তু বুঝতে পারবেন যে এর উপকারী কতখানি। একবার ব্যবহার করে দেখুন, আপনারা ব্যবহার করার পরেই কিন্তু রেজাল্টটা দেখে আপনি নিজেই বুঝতে পারবেন যে এই ভেসলিন কতখানি কাজ করে আমাদের স্কিনের উপর। আশা করছি এই রেমেডিগুলো আপনাদের অনেকখানি কাজে আসবে। যদি আপনাদের উপকারে এসে থাকে, আপনাদের বন্ধুদের মাঝেও এটাকে শেয়ার করে দেবেন। আর আমাকে কিন্তু কমেন্ট করে আপনারা জানাতে ভুলবেন না এটা আপনাদের স্কিনের উপরে কতখানি কাজ করছে। আর সবার শেষে একটা কথা বলবো, যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছেন, এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আপনারা একটা সাবস্ক্রাইব করে রেখে দেবেন, যাতে করে পরবর্তীকালে আমি এরকম রেমেডি যখনই শেয়ার করব, আপনারা সবার প্রথমেই নোটিফিকেশন পেয়ে যাবেন। প্রত্যেকে ভালো থাকবেন। আজকের মতো টাটা। আবারও হাজির হয়ে যাব নেক্সট কোনো রেমেডি নিয়ে আপনাদের সামনে।